যে কোনো গেম খেলা কি জায়েজ আছে? জি, যে কোনো গেম খেলা জায়েজ নেই। গেম জায়েজ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, একটি একটি করে শর্ত বলি। প্রথমত শর্ত হচ্ছে গেমটা আদতে নিষিদ্ধ কোনো গেম হতে পারবে না, আদতেই এটি কোনো নিষিদ্ধ গেম, যেমন লটারি, যেমন ধরুন বাজি ধরা, আদতে এটি নিষিদ্ধ। 2 নম্বরের বিষয় হলো যে এই গেমের মধ্যে নিষিদ্ধ কোনো জিনিসের কোনো সংস্পর্শ থাকবে না। যদি নিষিদ্ধ কোনো জিনিসের কোনো সংস্পর্শ থাকবে না এখানে, তাহলে সেটি হারাম হয়ে যাবে। যেমন ধরুন গেম খেলছেন, কিন্তু গেমসের মধ্যে কি আছে, সেখানে অশ্লীল এক ধরনের চিয়ার গার্লস, নর্তকীরা সেখানে নাচে, আর আপনি সে নাচা দেখছেন। এই যে এই সকল খেলাও হারাম, এবং এই সকল খেলা দেখাও হারাম। এই সকল গেমস ইত্যাদি এগুলো দেখাও হারাম। এখন আপনি আমাদের যে ডিভাইসগুলোতে এক ধরনের কম্পিউটার বেসড কিছু ধরনের গেম আছে, ওইখানে আপনি হয়তো বা কী করছেন, সেখানে ধরেন আপনি ভায়োলেন্স, নিষিদ্ধ সেখানে কাজ করছেন। নিষিদ্ধ কি, আপনি লোক মারছেন, প্রচুর পরিমাণ লোক আপনি মারছেন, এবং যত লোক মারছেন তত আপনি কি পয়েন্ট আপনি গেইন করছেন, এবং আপনি সেখানে হিরো, আর আপনি মারছেন হচ্ছে কারদেরকে, ভিলেনদেরকে অথবা সন্ত্রাসীদেরকে আপনি মারছেন। আপনি হয়তো বুঝতে পারেন না, আপনাকে একজন হত্যাকারী বানানো হচ্ছে এই গেমসের মাধ্যমে। এরপর যখন আপনার সামনে কোনো মানুষকে হত্যা করা হবে, তখন আর আপনার মধ্যে কোনো অনুভূতি তৈরি হবে না। দেখেন না, এখন যারা গেমে আসক্ত, তাদের পিতা মাতা মারা যাচ্ছে, তাদের কোনো অনুভূতি নাই, তাদের ঘরে আগুন লাগছে, তাদের কোনো অনুভূতি নাই, তারা ওগুলো নিয়ে ব্যস্ত আছে। এই যে পাবজি বা অন্যান্য গেমের অবস্থাগুলো আপনি দেখেন, যে ওদের আশপাশে কি ঘটছে ওরা জানেই না। ওরা এতটা অ্যাডিক্টেড এবং এরা এতটা লুনেটিক, ক্রেজি তারা হয়ে গেছে। এই নিষিদ্ধ কোনো জিনিসের এখানে সংস্পর্শে থাকতে পারবে না। 3 নম্বর বিষয় হলো, এগুলো আপনার জন্য ড্যামেজিং হতে পারবে না, মানে এগুলো আপনার জন্য ক্ষতিকর হতে পারবে না। যেমন এমন কোনো খেলা আপনি খুলছেন, যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ব্লু হুয়েল নামে এক ধরনের খেলা বের হয়েছে, যে এগুলো খেলতে খেলতে এরা নিজের আত্মহত্যা করতো। তো এই যে যেটি আপনার নিজের জন্য ড্যামেজিং, আপনি এমন কোনো খেলা খেলছেন যে এটি এসে আপনার মুখে পড়বে এবং আপনার দাঁত ভেঙে যাবে, মাথায় পড়বে, আপনি তখন আপনার ব্রেন হ্যামারেজ হবে অথবা মাথা ফেটে যাবে। এমন কোনো জিনিস যেটি আপনার জন্য ক্ষতিকারক হবে, সেটি আপনি খেলতে পারবেন না। 3 নম্বর। 4 নম্বর ছিল, সেগুলো আপনার ফরজ যে সকল কাজ আছে এগুলো থেকে আপনাকে দূরে রাখতে পারবেন। যেমন ধরুন আপনি এক ধরনের খেলা খেলছেন যে আপনার হাফ প্যান্ট পরে আপনাকে খেলতে হচ্ছে, আর পুরুষদের জন্য তার হাঁটুর উপরে কাপড় উঠানো তার জন্য হারাম, তার হাঁটু ঢেকে রাখতে হবে, তার নাভির নিচে কাপড় চলে যাওয়া তার জন্য হারাম, কিন্তু এগুলো কোন অবস্থায় উন্মুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এই কাজ, এই খেলা তার জন্য জায়েজ নেই, এইটি তার জন্য নিষিদ্ধ। ফরজ কাজ থেকে তাকে দূরিত রাখছে। আরেকটা হলো ফরজ কাজ থেকে, যেমন ধরুন সলাত আপনি পড়তে পারছেন, আপনি এমন খেলা নিয়ে ব্যস্ত যে আপনার সলাতের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, আপনি সলাত পড়তে পারছেন না সময়মতো সলাত, তাহলে এই খেলা আপনার জন্য হারাম। এটি যত নেম, ফেম অ্যান্ড মানি, যত কিছু আপনার জন্যে বয়ে নিয়ে আসুক না কেন, তাতে কিছুই যায় আসে না। জাহান্নাম বা টাকা পয়সা ভর্তি আপনার জাহান্নামে আপনি যাচ্ছেন, এই অর্থ দিয়ে আপনার কি হবে? কিয়ামতের দিন তো লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, সব কিছু দিতে চাইবে কিন্তু কোনোটাই তাকে রক্ষা করতে পারবে না। এটা হলো আরেকটি বিষয় এখানে, তা হলো যে আপনার যেমন ধরুন আপনার পিতামাতার প্রতি আপনার দায়িত্ব আছে, আপনার সালাত আছে, আপনার সিয়াম রোজা আছে, সেগুলো আপনি আদায় করতে পারছেন না, অথবা আপনার ধরুন কোথাও আপনি চাকরি বাকরি করছেন, এগুলো কোনোটাই আপনি করতে পারছেন না, কারণ হচ্ছে এই সকল ইত্যাদির কারণে। তাইলে আপনি এই কাজটি, এই যে 4টি শর্তের কথা বললাম, এগুলোকে মেনটেন করে আপনি কোনো গেমস বা কোনো খেলা আপনি খেলতে পারেন বা কোনো বিনোদন আপনি নিতে পারেন ইনশাআল্লাহ।